হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আচ্ছা, এই গরমে দুপুরের দিকে যখন মনটা একটু চটপট কিছু খেতে চায়, তখন ফ্রিজ খুলে বা বয়াম হাতড়ে ঠিক কী খোঁজেন আপনারা? আমি তো খুঁজি ভাই আচার। আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র কয়েক মিনিটে তৈরি হয়ে যাওয়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া জিভের জল আনা কাঁচা আমের ঝালঝাল আচার। রেসিপিটা এত সহজ যে ভিডিওটা দেখার পরেই আপনাদের বানাতে রান্নাঘরে ছুটবেন, এটা আমার গ্যারেন্টি। তার জন্য আমি মিডিয়াম সাইজের দুটো কাঁচা একদম তরতাজা আমকে নিয়ে নিয়েছি এবং তার যে ওপরের খোসাগুলো আছে সেগুলোকে ভালো করে ছুলে নিয়েছি। ছোলার পরে এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি পিস পিস করে সেই আমের টুকরোগুলো আমটাকে টুকরো করে নিয়েছি। আপনাদেরকেও সেমভাবে এই আমটাকে এভাবে টুকরো করে নিতে হবে, কেননা আর আমের যে আটিটা আছে তার সাইডগুলো থেকেও আমি কিন্তু আমটাকে নিয়ে নিয়েছি। এরপরে এই টুকরো করা আমগুলোকে আপনাদেরকে শিফট করে দিতে হবে গ্রেড মেশিনে। আমার কাছে এই গ্রেড মেশিনটা ছিল, যেটা কিন্তু খুব ভালো কাজ করে, আপনারাও ইউজ করে দেখতে পারেন। প্রথমে একটু শক্ত লাগছিল, কিন্তু আমটা বেশ ভালোভাবে গ্রেড হয়ে গেছিল, দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবে আপনাদেরকে কিন্তু আমটাকে গ্রেড করে নিতে হবে এবং একটা বোলের মধ্যে শিফট করে নিতে হবে। তারপরে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম এবং সেটাকেও কিছুটা গ্রেড করে নিয়েছিলাম। এরপরে 250 গ্রাম মতো কাঁচা লঙ্কা আমি সেমভাবে গ্রেড করে নিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন, কারণ আমি একটু লঙ্কা বেশি খাই, তাই আমি কিন্তু একটু বেশি ঝাল পছন্দ করি, তাই বেশি লঙ্কা দিয়েছি। এরপরে সেই গ্রেড করা লঙ্কাগুলোকে এই আমের মধ্যে কিন্তু শিফট করে দিতে হবে। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে জিরে, তারপরে হচ্ছে মৌরি, এই তিনটে দিয়ে শুকনো কড়াইতে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি, একদম ভালো করে। তারপরে ঠান্ডা হওয়ার জন্য ওটাকে রেখে দিয়েছি এবং যে আমটা আর লঙ্কাটা আমি দিয়েছিলাম তার মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ এবং আন্দাজ অনুযায়ী দিতে হবে আপনাদেরকে, এবং হলুদ মিশিয়ে নিয়েছি। তারপরে যে গুঁড়ো করা মশলাগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম সেগুলোকে মিক্সিতে গ্রেট করে নিয়েছি। তারপরে আমি সবগুলোকে একসাথে আমের মধ্যেও ইসের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ওই তেল গরম করতে দিয়েছিলাম এক সাইডে কড়াইতে, এবং যে মিক্সারটা ছিল সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা এরপরে আমি সেই গরম তেলটা এই মিক্সচারের মধ্যে দেব। দেখতেই পাচ্ছেন, এভাবে সেই গরম তেলটা আপনাকে মিক্সচারটার মধ্যে মিশিয়ে দিতে হবে ভালো করে। তেলটা যাতে একদম ভরপুর থাকে, একদম কঞ্জুসি করবেন না তেলে, ঠিক এরকম হয়ে যাবে। সেটাকে মাখার পর তেলটা দিয়ে যখন আপনি মাখবেন, এই কালারটা কিন্তু আপনি দেখতে পাবেন। শুকনো লঙ্কা না দিতে চাইলে আপনি কিন্তু লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন। এই আমার রেডি হয়ে গেছে একদম চটজলদি আমের আচার। আপনারা খেয়ে জানাবেন কেমন।